এমন একটা হালত ওনার সামনে উপস্থিত। আমি চাচ্ছি না বিদায় যেতে, উনিও চাচ্ছে না যেতে, কিন্তু পরিবেশ ওনাকে বাধ্য করছে যাওয়ার জন্য। প্রতিষ্ঠানের একটা নিয়মও আছে, এটা অনেক আগে থেকে ফয়সালা হওয়া। কোনো শিক্ষক যদি চলে যায় বা সুনামের সহিত খেদমত করে যায়, ওই শিক্ষককেও সম্মান করে। আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন আমাদের মিজান স্যার। এখানে তোমার ছাত্ররা যারা আছো সবাই চিনো, মিজান স্যারকে চিনো? মাশাআল্লাহ, স্যারের অনেক প্রভাব ছাত্রদের মধ্যে ছিল, ছাত্রদের পিছনে অনেক শ্রম দিয়েছে। এই যে আজকে জি এর আওয়াজটাই করে দিচ্ছে, স্যার চলে গেছে কিন্তু স্যারকে ছাত্ররা এখনো স্মরণ রাখছে। যতদিন মাদ্রাসায় ছিলেন সুনামের সহিত খেদমত করেছে। এই জন্য আমরা ওস্তাদরা সিদ্ধান্ত নিয়েছি, যারা সুনামের সহিত যাবেন, অনেকে তো অনেকভাবে যান, সুনামের সহিত যারা যাবেন ওনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মানিত করা হবে। এই মুহূর্তে মাদ্রাসার পক্ষ থেকে ওস্তাদরা সামনে চলে আসতে ভালো হয়। ওস্তাদদের পক্ষ থেকে এই ওস্তাদদের, আচ্ছা আপনাদের সামনে মিজান স্যার কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? প্রায় 10 মাস হয়ে গেল আপনাদের থেকে আমি অনেক দূরে, কিন্তু সকালে আসার পরে আপনাদের সংস্পর্শ পেয়ে আমার হৃদয়ে বিরাট এক জাগরণ সৃষ্টি হয়েছে, যা আপনাদেরকে ছেড়ে চলে যাওয়া কি আমার ভুল নাকি? আজকে আপনারা আমাকে যে সম্মানে সম্মানিত করেছেন, আল্লাহ পাকের ইচ্ছা লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি শায়খ ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহি আলাইহি তাফসীর কোরআন সেন্টারের সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় হযরত মাওলানা আসাদুল্লাহ সন্দীপী সাহেবের কাছে। ওনার সংস্পর্শ আমি কি বলবো, আমি একজন টিচার হয়ে বলতে চাই যে আমি যেরকমটা এসেছিলাম ওনার সংস্পর্শে আমাকে ভালো মানুষ এবং আদর্শ মানুষ হিসেবে পরিণত করেছে। তো আমি একজন শিক্ষক হয়ে যদি ওনার সংস্পর্শে পেয়ে ভালো মানুষ হতে পারি, আদর্শবান মানুষ হতে পারি, আমি বিশ্বাস করি আপনারা এই প্রতিষ্ঠানের ছাত্র শায়খ ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে উল্লেখযোগ্য একজন বুজুর্গ। ওনার নামের বরকতে এই প্রতিষ্ঠান দীর্ঘজীবী হোক এই প্রত্যাশা করি। আর আমি আশা করি আপনারা আমাদের এই মুহতামিম সাহেবের সংস্পর্শ পেয়ে আদর্শবান মানুষ হবেন। আমি আপনাদেরকে ছোট একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমি দেখি গ্রামগঞ্জের অনেক ছেলেরা হিন্স পড়াশোনা করে তার যে পড়াশোনার যে একটা দাম অনেক সময় পরিবর্তন করে ফেলে। আমরা এখানে আসছি কোরআন আল্লাহ পাকের হুকুম শিখার জন্য, জানার জন্য এবং বাস্তবায়ন করার জন্য, তাই না? আমরা নবীর সুন্নতের উপর পাবন্দী হব। দেখা যায় হিজ কমপ্লিট করার পরে অনেক ছাত্ররা দাড়ি রাখে না, তারপর সুন্নতের পাবন্দী নেয়। মানে নবীকে ভালোবাসি যে আমরা মুখে বলি, সেটা বাস্তব বা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই না। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আজকে আপনারা যে মাদ্রাসায় এসেছেন, এই মাদ্রাসার নাম যে বুজুর্গের নামে, উনি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য মানুষ, আল্লাহর ওলি। সারা বাংলাদেশের সব জায়গায় আমি ওনার নাম শুনেছি এবং শুনি। আমি বলতে চাই যে আপনারা আদর্শবান মানুষ হবেন, আর আপনারা দাঁড়িয়ে রাখবেন এবং সুন্নতের প্রাধান্য দেবেন। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের জীবনে বারাকা দান করুন। আলহামদুলিল্লাহ।